কিছু আবেদন করেছেন। উনি কি কি আবেদন করেছেন, উনার কিছু পোর্টাল উনার পার্টি থেকে বিন্দু লিখে দিয়েছে এই ওর সঙ্গে কি আছে। উনি তো চেয়েছিলেন এসআইআর বন্ধ, হয়নি। উনি তো চেয়েছিলেন মাইক্রো অবজারভার উইথড্র করে, হয়নি। উনি তো চেয়েছিলেন আধারকে নাগরিকত্বের প্রমাণ দিতে, হয়নি। লজিক্যাল ডিসক্রিমিনেন্সি তো উনার লোকেরা, তখন তো মাইক্রো অবজারভার আসেন। মাইক্রো অবজারভার তো এসেছে ডিউরিং হিয়ারিং, এবং 3-4 দিন হিয়ারিং হয়ে যাওয়ার পরে, এবং উনি বলেছেন মাইক্রো অবজারভার বিজেপি রুল থেকে, স্টেট থেকে এসেছে, কোন রাজ্যের বাইরের মাইক্রো অবজারভার নেই। অসত্য তথ্য উনি সুপ্রিম কোর্টে দিয়েছে। মাইক্রো অবজারভাররা ভারতীয়, তারা কোন রাজ্য থেকে আসেননি। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, এলআইসি বা অন্যান্য প্রতিষ্ঠান, কোল ইন্ডিয়া, সেখান যারা কর্মরত আছেন, পশ্চিমবঙ্গের মধ্যেই যে অফিস আছে, সেখানকার স্টাফ যারা পেয়ারেবল, এমন 7-8 হাজার সম্ভবত, অ্যাকচুয়াল সংখ্যাটা আমি বলতে পারবো না, সেই সংখ্যাতে তারা মাইক্রো অবজারভার। আপনারা মালদা জেলার এক মাইক্রো অবজারভারের অডিও, বাঙালি মাইক্রো অবজারভার, তার অডিও আমি 6টার সময় প্লিজ কালেক্ট। খুব ভালো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন ঠিক কানা গলিতে ঢুকে গেছে, এখান থেকে বেরোতে পারবেন না। কারণ ইয়ারও গোটা ভারতবর্ষে উত্তরপ্রদেশ থেকে শুরু করে সব জায়গায় যে আপনার ইলেকশন কমিশন গাইডলাইন অনুযায়ী দেওয়া হয়েছে, আপনি সেই জায়গায় দেননি। আপনি জয়েন্ট ভিডিও, আপনার কিছু স্থাবক অফিসারকে আপনি দলগত ভাবে আনুগত্য যারা রাখে তাদেরকে আপনি ইয়ারও পোস্টে বসিয়েছেন। সংখ্যা কত? 225 আউট অফ 290। এটা সামনে আসবে। আপনি নিয়ম ভেঙেছেন বলে বিশেষ কারণে মাইক্রো অবজারভার পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশন দিয়েছে। আপনি আইন ইলেকশন কমিশনকে কোঅপারেট করেননি বলে এটা হয়েছে। শুধু তাই নয়, নাম পদবীর বানান ভুলের ক্ষেত্রে ইলেকশন কমিশন বলেছেন যে বিশেষ বিশেষ অথার ইত্যাদি এরকম একটু উল্লেখ করেছেন। তা সেখানে একটু সতর্ক, যত্নবান হওয়া উচিত। আমরাও বলি যত্নবান শুধু নয়, যে বিএলওরা এবং আধিকারিকরা, এই আরওরা ইচ্ছাকৃত ভুল করেছেন, কন্ট্রাকচুয়াল লোকেদের দিয়ে, পার্ট টাইমারদের দিয়ে এন্ট্রি করিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত।